সবাইকে সুস্বাগতম। আজকে আমরা অটোক্যাড সম্পর্কে দু একটি কমান্ড জানব। তো দু একটি কমান্ড আমরা যেটা জানবো সেটি খুবই ইম্পর্টেন্ট। আমরা যারা আর্কিটেক্ট আছি, যারা ইঞ্জিনিয়ার আছে, আমাদের বিভিন্ন কাজ করতে হয়। কাজ করার সময় বিভিন্ন ধরনের স্কেজুলিং করতে হয়, বিভিন্ন ধরনের সিমেট্রিক ড্রয়িং করতে হয়। স্কিমেট্রিক ড্রয়িং করার সময় আমাদের দেখা যায় যে বিভিন্ন ধরনের নামকরণগুলো করতে হয়, বিভিন্ন কম্পোনেন্টের নামগুলো দিতে হয় সিরিয়াল বাই সিরিয়াল। এগুলো যদি আমরা ম্যানুয়ালি করতে চাই আমাদের অনেক সময়ের ব্যাপার। তো আমাদের যদি এরকম কমান্ডগুলো আমরা না ব্যবহার করি, এই কমান্ডগুলো না ব্যবহার করলে আমাদের প্রচুর টাইম লাগবে এবং আমাদের প্রোডাক্টিভিটিও কমে যাবে। তো সেই জন্য আমাদের যেটি করতে হবে, যে অটোক্যাডের বিভিন্ন কমান্ডগুলো আছে, বিভিন্ন শর্টকাটগুলো আছে, এইগুলো আমাদের জানতে হবে এবং এগুলো অ্যাপ্লাই করতে হবে আমাদের কাজের ক্ষেত্রে। তো সেরকম অটোক্যাডের দুইটি কমান্ড নিয়ে আজকে কথা বলবো। একটি হচ্ছে ফাইন্ড আর একটি হচ্ছে টি কাউন্ট। তো ফাইন্ড এবং টি কাউন্ট এটি কিভাবে ব্যবহার করে আমরা এই কাজগুলো দেখব। তো এর মাঝে একটু কথা বলে রাখি যে অনেক সময় আমরা দেখি যে আমাদের বিভিন্ন আর্কিটেকচার প্ল্যানের ক্ষেত্রে অথবা হচ্ছে ইলেকট্রিক্যাল প্ল্যানের ক্ষেত্রে অথবা হচ্ছে ফায়ার ডিজাইনের ক্ষেত্রে বিভিন্ন ধরনের যখন স্কিমেটিক ড্রয়িং করতে হয়, শিডিউলিং করতে হয়, তখন দেখা যায় যে ডোর 1, ডোর 2, ডোর 3 এই জিনিসগুলো লিখতে হয়। অথবা ফায়ার ডিজাইনের ক্ষেত্রে দেখা যায় যে কোনো একটা স্মোক ডিটেক্টর কোন প্যানেলে আছে, কোন লুপে আছে, এই নামকরণগুলো করতে হয়। এবং কয়টা স্মোক ডিটেক্টর আছে, কয়টা মাল্টি ডিটেক্টর আছে, কয়টা হিট ডিটেক্টর আছে, এই জিনিসগুলো আমাদের নাম্বারিং করতে হয়। তো আমরা এই নাম্বারিংগুলো খুব যাতে সহজেই করতে পারি, আমরা আজকে সেইভাবেই কাজটা দেখব। অনেক সময় দেখা যায় যে এই একটা স্কিমেটিক ড্রয়িং করতেই অনেকের পুরো দিন লাগিয়ে ফেলে। তো আমরা এরকম শর্টকাট কমান্ডগুলো জেনে আমরা খুব সহজেই অল্প সময়ের মধ্যে আমাদের কাজগুলো শেষ করতে পারবো। তো কথা না বাড়িয়ে চলুন আমরা সরাসরি পিসিতে চলে যাই। আমরা পিসিতে এখানে দেখতে পাচ্ছি যে ফাইন্ড এবং টি কাউন্ট সম্পর্কে আমরা জানবো। তো আমি লেয়ার অন করে নিচ্ছি। এখান থেকে লেয়ার আমি অন করে নিলাম। তো এখানে দেখা যাচ্ছে প্রতিটা নামের প্রথমে আমাদের হচ্ছে ইএনজিআর লেখা আছে। তো আমরা এই ইএনজিআর মানে ইঞ্জিনিয়ারটাকে আমরা আর্কিটেক্ট করে দেব কিভাবে। আমরা এখন ফাইন্ড অপশনে যাই, প্রথমে সিলেক্ট করে নিই, সিলেক্ট করে ফাইন্ড। এখান থেকে আমরা কি চাচ্ছি, এখান থেকে চাচ্ছি যে আমাদের ইএনজিআর এই লেখাটা চেঞ্জ হয়ে এখানে আর হবে। ওকে, রিপ্লেস অল। আমাদের কিন্তু সব কিছু হয়ে গিয়েছে, আমরা দেখতে পাচ্ছি যেখানে যেখানে ইঞ্জিনিয়ার লেখা ছিল সেখানে সেখানে আর্কিটেক্ট লেখা হয়ে গিয়েছে। ওকে, এর পরবর্তীতে আমরা আরেকটা লেয়ার অন করছি। বিভিন্ন সময় সুইচ বোর্ডের সময় দেখা যায় যে কোন তালায় কত সুইচ বোর্ড আছে, কত নাম্বার সুইচ বোর্ড আছে, এগুলো আমাদের মার্কিং করতে হতে পারে। এটা আমাদের হরিজেন্টাল বরাবর আছে, কোনো কোনো সময় ভার্টিক্যাল বরাবর থাকতে পারে, অথবা আমাদের বিভিন্ন অর্ডার অনুযায়ী থাকতে পারে। সেই সেই জিনিসগুলো আমরা কিভাবে কাজগুলো করব, আমরা প্রথমে সিলেক্ট করে নিলাম, সিলেক্ট করে টি কাউন্ট দিব। টি কাউন্ট কমান্ড যদি আমরা অ্যাপ্লাই করি, এখান থেকে আমাদের চাচ্ছে যে এটা এক্স অক্ষ বরাবর না ওয়াই অক্ষ বরাবর না সিলেক্ট অর্ডার। আমাদের এখানে এটা এক্স অক্ষ বরাবর মানে হরিজেন্টাল বরাবর আছে, এই জন্য আমরা এক্স অক্ষ বরাবর দিলাম। এরপরে চাচ্ছে যে আমাদের নাম্বার কত থেকে শুরু হবে, কত নাম্বার থেকে শুরু হবে। আমি চাচ্ছি যে 1 নাম্বার থেকে শুরু হবে এবং এটা প্রতিটা এক এক করে বৃদ্ধি পাবে, এই জন্য 1,1 এটা দিতে হবে। আমরা যদি চাই যে 1 থেকে শুরু হয়ে 1 থেকে 1-এর পরে 3, 3-এর পরে 5 এভাবে কাউন্ট হবে, তাহলে আমাদের এখানে 1,2 দিতে হবে, মানে 2 করে করে এটা ইনক্রিমেন্ট হবে। তো আমরা এখানে 1,1 দিয়ে রাখছি, এটা এন্টার দিলাম। এন্টার দেওয়ার পর আমাদের এখানে অপশন এসেছে যে ওভাররাইট, প্রিফিক্স, সাফিক্স এবং ফাইন্ড অ্যান্ড রিপ্লেস। তো আমরা ওভাররাইট করতে পারি কোনো একটা লেটার, এটা প্রিফিক্সে কোনো একটা অংশ দিতে পারি, এটা এইভাবে সিকোয়েন্সভাবে এটা প্রিফিক্সে বাড়বে বা সাফিক্সেও বাড়তে পারে।
অথবা কোনো একটা লেটারের পরিবর্তে এটা চেঞ্জ হবে। আমরা চাচ্ছি যে লেটারের পরিবর্তে এটা চেঞ্জ হবে, এই জন্য আমরা ফাইন্ড অ্যান্ড রিপ্লেস এই অপশনটাতে দিব। এখন আমাদের চাচ্ছে যে ইন্টার সার্চ স্ট্রিং, তো আমাদের এই সেই নাম লেটারটা দিতে হবে, কোন লেটারটা আমরা চেঞ্জ করতে যাচ্ছি। আমরা চাচ্ছি যে এক্স লেটারটা চেঞ্জ হবে। এক্স টাইপ করে আমরা এন্টার দিলাম, আমাদের কিন্তু অটোমেটিক সুন্দরভাবে 1 সেকেন্ডের মধ্যে সব কিছু চেঞ্জ হয়ে গেল। তো এইভাবে আমরা খুব সুন্দরভাবে আমাদের কাজগুলো, আমাদের প্রোডাক্টিভিটিগুলো বাড়াতে পারি। আমরা আরেকটি উদাহরণ দেখি। আমরা আরেকটা লেয়ার অন করে নিচ্ছি। অনেক সময় দেখা যায় যে আমাদের ফায়ার ডিজাইন করার সময় যে স্মোক ডিটেক্টর থাকে, মাল্টি ডিটেক্টর থাকে, বা ইনপুট প্যানেলগুলো থাকে, কোনো একটা প্যানেলে এটা লুপ আকারে যুক্ত থাকে। তো আমি ধরে নিচ্ছি আমাদের এই স্মোক ডিটেক্টরগুলো 1 নাম্বার লুপে বা 1 নাম্বার প্যানেলে আছে, বা লুপ নাম্বার 2-এ থাকতে পারে বা 3-এ থাকতে পারে। সবগুলো লুপ নাম্বার একই থাকবে, সবগুলোর প্যানেল নাম্বার 1 থাকবে, কিন্তু স্মোক ডিটেক্টর কত নাম্বার সেই জিনিসগুলো আলাদা আলাদা হবে। তো আমরা এটা কিভাবে কাজগুলো করতে পারি, আমরা প্রথমে এটা সবগুলো সিলেক্ট করব। সিলেক্ট করে ফাইন্ডে যাব। ফাইন্ড অপশনে যে এখান থেকে আমরা কি চাচ্ছি, আমাদের এই যে PX মানে প্যানেল X, এই প্যানেলটা আমাদের এটা এটা আমি মানে ধরে নিলাম যে 1 নাম্বার প্যানেলে আছে। তাহলে X চেঞ্জ হয়ে আমাদের রিপ্লেস কি হবে, এটা 1 হবে। আমরা এখানে রিপ্লেস অলে দিলাম, আমাদের কিন্তু অটোমেটিক যে সব জায়গায় আমাদের P1 হয়ে গিয়েছে, X যেখানে যেখানে ছিল। এখন চাচ্ছি যে আমাদের এই লুপটা হচ্ছে 2 নাম্বার লুপ, তাহলে যেখানে যেখানে LY আছে সেখানে সেখানে L2 হয়ে যাবে। তাহলে Y যেখানে যেখানে আছে ফাইন্ড হোয়াট এবং রিপ্লেস উইথ এটা কি হবে 2। আমি রিপ্লেস অল দিলাম, সেখানে সেখানে কিন্তু আমাদের এই কাজটা হয়ে গেল। ওকে, ডান দিয়ে আমি বের হয়ে আসতেছি। এখন চাচ্ছি যে আমাদের প্রতিটা স্মোক ডিটেক্টরের আলাদা আলাদা নাম্বারিং হবে। আমি এদিক থেকে নাম্বারিংটা শুরু করব। তো সেই জন্য আমি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করে টি কাউন্ট কমান্ডটা আমরা দিলাম। কমান্ডটা অ্যাপ্লাই করার পর এক্স অক্ষ বরাবর এটা হবে। এটা কত থেকে শুরু হবে, 1 থেকে শুরু হবে এবং 1 করে ইনক্রিমেন্ট হবে। ওকে, 1,1 আছে, আমরা এন্টার দিলাম। এরপরে ফাইন্ড অ্যান্ড রিপ্লেস, কি রিপ্লেক্স হবে আমাদের সেটা দিতে হবে। আমরা জেড লেটারটা চেঞ্জ হবে, আমরা দিলাম। আমাদের কিন্তু খুব সুন্দরভাবে 1 থেকে শুরু হয়ে 10 পর্যন্ত শুরু হলো। এখন কথা হচ্ছে এখানে 10 হলো, আমি চাচ্ছিলাম যে এখানে 11 হবে, এভাবে 11, 12, 13, 14 এভাবে কাজ হয়ে এখানে এসে শেষ হবে। তো আমাদের এখানে 10টা আছে, এখানে উপরেও 10টা আছে। তো আমি দেখতে পাচ্ছি যে এখানে 10 থেকে যদি আমরা যদি 20 থেকে শুরু করি এবং 1 করে মাইনাস করি, তাহলে আমাদের এই কাজটা সুবিধা হবে। আমরা এটা ব্যাক ক্যালকুলেশনে যাব। এখানে সিলেক্ট করলাম, সিলেক্ট করে টি কাউন্ট দিলাম। টি কাউন্ট দিয়ে আমরা এক্স অক্ষ বরাবর এটা চেঞ্জ হবে। এটা 1, এটা কি কত থেকে শুরু হবে, আমরা এটা যেহেতু বাম থেকে ডান দিকে হচ্ছে কাউন্টগুলো হচ্ছে, তো সেই হিসাবে বাম থেকে আমি চাচ্ছি যে 20 হবে, বামে 20 হবে, কমা 1 করে মাইনাস হবে। 1 করে মাইনাস যদি হয় তাহলে 20-20 পরে 19, 18 এইভাবে আমাদের গ্র্যাজুয়ালি চেঞ্জ হবে। তাহলে এখানে -1 দিলাম। এখন ইন্টার দিলাম। ইন্টার দেওয়ার পরে ফাইন্ড অ্যান্ড রিপ্লেক্স, আমাদের জেডগুলো চেঞ্জ হবে। ইন্টার দিলাম, যেহেতু আমাদের সিলেক্ট করা আছে এবং জেড লেখা আছে। এখন আমরা দেখতে পাচ্ছি যে 20 থেকে শুরু হয়ে এদিকে শুরু হয়েছে। আমি যেটা চাচ্ছিলাম এখান থেকে 10 থেকে শুরু হয়ে 11 হবে, সেভাবে 11, 12, 13, 14 প্রতিটা স্মোক ডিটেক্টরের নাম্বার কিন্তু আমাদের হয়েছে। এখানে এইচডি দ্বারা স্মোক ডিটেক্টর বোঝাচ্ছে। ওকে, আমরা আরেকটি অপশনে চলে যাই। আমাদের এটা একটা রুমে এখানে একটা ডোর আছে। ডোরের ক্ষেত্রে আমরা একটা যেহেতু আছে, এটা আমরা ম্যানুয়ালি আমরা চেঞ্জ করে দিতে পারি, ডোর 1। এখন সুইচ বোর্ড এখানে আছে 4টা। আমি চাচ্ছি যে এই সুইচ বোর্ডের এটার নাম হবে 1, এটার নাম হবে 2,
এটার নাম হবে 3, এটার নাম হবে 4। আমরা এইভাবে সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পরে টি কাউন্ট অপশনে যাব। এখান থেকে আমরা সিলেক্ট অর্ডার এটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট অর্ডার দেওয়ার পরে আমরা চাচ্ছি যে 1,1 1 থেকে শুরু হবে এবং 1 করে ইনক্রিমেন্ট হবে। ইন্টার। এরপরে ফাইন্ড অ্যান্ড রিপ্লেক্সে আমাদের ইন্টার করতে হবে এবং এটা কোন লেটার চেঞ্জ হবে, এটা এক্স লেটার চেঞ্জ হবে। ওকে, আমাদের কিন্তু সেই সিলেক্ট করেছিলাম এটা, তারপরে এটা সিলেক্ট করেছিলাম, তারপরে উপরের অংশ সিলেক্ট করেছিলাম, এইভাবে আমাদের সুন্দরভাবে অর্ডার অনুযায়ী চেঞ্জ হয়ে গিয়েছে। তাহলে আমরা কিন্তু এইভাবে এই কাজগুলো আমরা করে নিতে পারি। উইন্ডোর ক্ষেত্রে, উইন্ডো শিডিউল করার ক্ষেত্রে একইভাবে আমরা টি কাউন্ট আমরা অ্যাপ্লাই করব। সিলেক্ট অর্ডার দিব, অর্ডার দিয়ে আমরা 1,1 ইনক্রিমেন্ট চাচ্ছি, 1 থেকে শুরু হবে এবং ইনক্রিমেন্ট 1 করে হবে। ফাইন্ড অ্যান্ড রিপ্লেক্স, এখানে এক্স। আমাদের কিন্তু এভাবে সুন্দরভাবে আমরা কাজগুলো করতে পারছি। আশা করি আপনাদের এই ভিডিওটি সবার উপকারে আসবে, সবার কাজে লাগবে এবং আপনাদের প্রোডাক্টিভিটি বাড়াতে পারবেন খুব সহজে। ফায়ার ডিজাইন করার ক্ষেত্রে এই ধরনের স্কেমেটিক ড্রয়িংয়ের কোনো একটা ইন্ডাস্ট্রি যদি এরকম স্কেমেটিক ড্রয়িং হয়, সেখানে 500,000 এরকম স্মোক ডিটেক্টর, মাল্টি ডিটেক্টর লাগানো থাকে। এগুলোর যদি প্রত্যেকটার নাম আপনারা কত নাম্বার প্যানেলে আছে, কত নাম্বার স্মোক ডিটেক্টর, কত নাম্বার মাল্টি ডিটেক্টর, এভাবে যদি সিকোয়েন্সে আপনার ম্যানুয়ালি এগুলো চেঞ্জ করতে চান, একটা পুরা দিনের ব্যাপার। তো আপনারা সেই সম্পূর্ণ দিন আপনার অতিবাহিত না করে মাত্র 5-10 মিনিটের মধ্যে আপনারা কাজগুলো কমপ্লিট করতে পারেন। এই ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। যদি এই ভিডিওটি কোনো উপকারে আসে, আপনারা অবশ্যই লাইক কমেন্ট দিয়ে আমাকে সহযোগিতা করবেন, আমাকে অনুপ্রাণিত করবেন। আপনাদের কমেন্ট এবং শেয়ার আমাকে অনুপ্রাণিত করে। সবাইকে পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজ এ পর্যন্তই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।